আমাদের সুলতানগঞ্জ সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমার মান্যবর বিভাগীয় কমিশনার স্যার, উপস্থিত আমার জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ সম্মানিত সদস্য, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার সদর উপজেলার সম্মানিত উপজেলার চেয়ারম্যান এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন মহোদয়কে। আসসালামু আলাইকুম। আজকে এই বিশেষ করে আজকের এই মহতী অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট বিভাগীয় নবনিযুক্ত বিভাগীয় কমিশনার জনাব খলিলুর রহমান স্যার, আজকে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মীর নাহিদ হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান জনাব মিসবাহুর রহমান, পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ ফজলুর রহমান সহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আজমল ভাই সহ এখানে যারা আমাদের প্রিন্সিপাল মহোদয়, সাংবাদিক, আইনজীবী ভাইয়েরা, সকলকে আমার সদর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি দুই একটি কথা বলবো। স্যার, আসলে এখানে যারা সাংবাদিক বা এখানে উপস্থিতি অনেকেই বক্তব্য দিয়েছেন, মৌলভীবাজার জেলার বিভিন্ন দিক বিভিন্ন অংশ নিয়ে তারা এখানে বক্তব্য দিয়েছেন এবং অত্যন্ত সারগর্বপূর্ণ বক্তব্য তারা দিয়েছেন। প্রত্যেকটি বিষয়ে আমরা যদি দৃষ্টিপাত করতে পারি তাহলে আমাদের এই মৌলভীবাজার জেলার অগ্রগতি ও প্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারবো। আমি শুধু বলবো স্যার, আপনি আমাদের এই বিভাগের একজন অভিভাবক। আমরা আপনার নেতৃত্বে 4টি জেলা, এই 4টি জেলার মধ্যে মৌলভীবাজার জেলা আমি মনে করি অত্যন্ত একটি ভালো জেলা এবং এই 4টি জেলার মধ্যে মৌলভীবাজার জেলাটি একটু ডিফারেন্ট। আমরা মানুষ হিসাবেও বলেন, প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে বলেন, যে দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন, আমরা আসলে খুবই আন্তরিক এবং আমরা আন্তরিকতার সহিত আমরা সর্বস্তরে প্রত্যেকটি প্রশাসনের যে কোনো অংশে যারা যারা কাজ করে যাচ্ছেন সকলকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং অত্যন্ত সম্মান, সৌহার্দ্য, বন্ধুত্ব যেভাবেই বলেন না কেন আমরা সকলে মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটি বিষয় হলো মৌলভীবাজার, আমি চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে শুধু এইটুকু বলবো, আসলে মৌলভীবাজার চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে এখানে ব্যবসা বলতে এখানে কিছু ট্রেডিং বিজনেস ছাড়া এখানে আর কোনো ব্যবসা নাই। যদি আমাদের এখানে একটি ইকোনমিক জোন, সিভটলি ইকোনমিক জোন এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানে কিছু বড় শিল্প প্রতিষ্ঠান সেখানে জায়গা নিয়েছেন, তাদের শিল্প কারখানাগুলো সেইভাবে এখনো চালু হয় নাই। তো আমরা চাচ্ছি যারা এই জায়গাগুলো নিয়েছেন তারা যদি অতি দ্রুত সেই কারখানাগুলো তারা চালু করে তাহলে অনেক কর্মসংস্থান এখানে হবে। মৌলভীবাজারে আমরা শিক্ষার্থীদের পিছিয়ে থাকলেও যে অংশটাই আমরা লেখাপড়া করি বা করছেন, যে যারা আছেন শিক্ষিত অনেকেই আছেন যারা চাকরি পাচ্ছেন না, যেদিকেই করবেন শুধু সবুজে ভরপুর আমাদের এই জেলা, যেখানে যাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে এই সবুজ আবহাওয়া থেকে। তাই আমরা চাই আমাদের এই যে চা বাগানগুলো আছে বা আমাদের, আপনারা জানেন এই সারা বাংলাদেশে এই এশিয়ার মধ্যে বোধহয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জলপ্রপাত হলো আমাদের মাধবকুণ্ড, তারপরে হামামছড়া। এই যে স্পটগুলো আছে এগুলো দেখার জন্য তারপরে আমাদের বাইক ক্যাবিল আছে। এই স্পটগুলোকে যদি আরও আমরা আধুনিক করতে পারি তাহলে অনেক পর্যটক এখানে আসবেন এবং পর্যটনের জন্য আমরা অনেক খ্যাতি অর্জন করতে পারি। আরেকটি দিক, আমার এখানে কৃষি অফিসার ছিলেন, তিনি বক্তব্য দিয়ে বলছেন যে আমরা আসলে মেয়র জনাব ফজলুর রহমান মহোদয়কে। সম্মানিত প্রধান অতিথি, সিলেট বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার জনাব খলিলুর রহমান স্যার মহোদয়, আজকের এই সভার সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক মীর নাহিদ হাসান মহোদয়, উপস্থিত সকল অতিথিবৃন্দ, সবাই অনেকেই বক্তব্য রেখেছেন, নাম ধরে সময় নষ্ট করবো না। আমরা আমাদের নবাগত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে
আমাদের প্রত্যাশা থাকবে সিলেট বিভাগ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, মৌলভীবাজার জেলা উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমরা উন্নয়নের দিকে সুনামগঞ্জ সিলেটের তুলনায় মৌলভীবাজার অনেক পিছিয়ে রয়েছি। সেই পিছিয়ে থাকা অবস্থান থেকে আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশাবাদ ব্যক্ত করে মৌলভীবাজার পৌরসভায় উন্নয়নমূলক কার্যক্রম যা বরাদ্দ এসেছে, আশা করি জুন 30 জুনের ভিতরে আমরা শতভাগ কাজ বরাদ্দের কাজ সমাপ্ত করতে পারব। আমাদের দুটি প্রজেক্ট ইউজিট 3 প্রজেক্ট থেকে দুটি কাজ দীর্ঘ 1 বছর বিভিন্ন আইন এবং বিধানের জটিলতার কারণে এবং করোনার কারণে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এটি এখন আলোর মুখ দেখেছে এবং আশা করি আগামী বৃহস্পতিবারে আমি সেই 22 কোটি টাকার কাজের দুটি কাজের 22 কোটি টাকার কাজের ওয়ার্ক অর্ডার প্রদান করতে পারব। আর মৌলভীবাজার পৌরসভা থেকে বাংলাদেশের পৌরসভার মধ্যে প্রথমবারের মতন একটি উদ্যোগ আমরা নিয়েছি, যদিও এই উদ্যোগটি কঠিন এবং দুর্গ কাজ, জানি না কতটুকু সফল হতে পারবো, তবে চেষ্টা করা উচিত। সেই দৃষ্টিভঙ্গিতে উদ্যোগ নিয়েছি আমরা। কোনো ব্যবসায়ীরা চেম্বারের সভাপতির সাথে আলাপ আলোচনা হয়েছে এবং ব্যবসায়ীদের সাথে বৈঠক চলছে। মাননীয় জেলা প্রশাসক মহোদয়কেও সেটি আমি অবগত করেছি। মৌলভীবাজারের সকল ব্যবসায়ীরা রাত্রে তাদের দোকানের সকল বর্জ্য একটি পলিথিনের ব্যাগে অথবা বালতিতে অথবা যে কোনো বিনে রাখবেন। আমরা রাত্রেই সেটি ক্যারি করে আমাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাব। দিনের বেলা কেউ রাস্তাঘাটে ময়লা ফেলতে পারবে না। রাস্তাকে ক্লিন রাখতে চাই, কোনো পলিথিন কাগজ মুক্ত শহর করতে চাই এবং পাতা মুক্ত শহর। গাছের পাতাও যদি পড়ে সেটিও আমরা রাত দিলেই ক্যারি করে ফেলব, সাথে সাথেই ক্যারি করে ফেলব। ভ্যান থাকবে, ভ্যান দিয়ে সেগুলো আমরা ক্যারি করবো। আর রাত্রে যে বর্জ্য বাহির হবে সেগুলো আমরা রাত্রে ট্রাক দিয়ে ক্যারি করব, আমাদের লেবার দিয়ে ক্যারি করব এবং একটি ক্লিন সিটি করতে চাই এবং গ্রিন সিটি করতে চাই। আমরা এই শহরটিকে বাসা বাড়ি থেকে 3টি পদ্ধতিতে আমরা ময়লা কালেকশন করব। পচনশীল দ্রব্য প্রতিদিন ক্যারি করব, বদ্ধতা মুক্ত এবং জলাবদ্ধতা নেই বললেই চলে। আমরা সেই ব্যাপারেই এগিয়ে যেতে চাই, আপনার সার্বিক সহযোগিতা চাই। মৌলভীবাজারে করোনার সময় অনেক আমাদের লোকজনকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি। জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, আমরা আমাদের প্রিয় নেতা আজিজ ভাইকে হারিয়েছি। সর্বজন স্রোত, তার মতন নেতা পাওয়া খুবই কঠিন। সেই মানুষটিকে আমরা চিরবিদায় নিতে হয়েছে করোনার কারণে। আমরা সেই করোনার সময় আমাদের মাননীয় জেলা প্রশাসক মীর নাহিদ হাসান নেতৃত্বে আমরা অত্যন্ত ভালোভাবে তার ব্যবস্থাপনায় আমরা জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিকবৃন্দ, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের সকল সরকারি অধিদপ্তর আমরা সম্মিলিতভাবে কাজ করে মৌলভীবাজারে একটি ভালো অবস্থায় এই মুহূর্তে রয়েছি। সর্বক্ষেত্রেই আমাদের জেলা প্রশাসকের নেতৃত্বে আমাদের একটি সুদৃঢ় সমন্বয় রয়েছে। সেই সমন্বয়ে মাননীয় সংসদ জননেতা নেসার আহমদ মহোদয় ভূমিকা রেখে যাচ্ছেন এবং আমরা সবাই মিলেই আমরা একটি ভালো অবস্থানে রয়েছি। আমরা প্রত্যাশা করি আগামীতে আরও ভালো থাকবো। এই ভালো থাকার লক্ষ্যে আমাদের সদর হাসপাতাল একটি PCR ল্যাব স্থাপন করা প্রয়োজন। আপনি জানেন, আজ থেকে 4 দিন আগে একটি চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক লোক এসেছে মৌলভীবাজারে। সেটি জানার পরে প্রশাসন তৎপর হয়ে শ্রীমঙ্গলে 34 জনকে আবিষ্কার করা হয় এবং তাদের করোনা টেস্ট করা হয়। সেখানে 13 জনের করোনা পজিটিভ আসে। তার ধারাবাহিকতায় সেদের কাছ থেকেই তথ্য পেয়ে মৌলভীবাজারে আমরা 71 জন করোনা চাঁপাইনবাবগঞ্জের লোকজন এসেছে বলে আমরা তাদেরকে চিহ্নিত করি এবং চিহ্নিত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার দাবার সরবরাহ করা হয়েছে। আমরা তাদেরকে বাসা বাড়িতে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা পৌরসভা এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আমরা সবাই মিলে, সিভিল সার্জন সহ সবাই মিলে আমরা তাদেরকে গিয়ে থাকার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত তারা আছে, কিন্তু তাদের টেস্ট করেই সিলেট পাঠানো হয়েছে গত পরশুদিন। কালকে পর্যন্ত রিপোর্ট আসে নাই এবং তারা আমাদের এখানে আপনার অবগতিটা বলতে চাই, সিলেট উসমানী মেডিকেল কলেজে প্রবাসীদের শুধু টেস্ট করা হয়, কিন্তু এই মুহূর্তে প্রবাসীদের টেস্টের সংখ্যা খুবই কম। কিন্তু 4টি বিভাগ জেলা শহরে যে টেস্ট করা হয় শাহজালাল থেকে নিয়মিত টেস্টের রেজাল্ট আমরা মৌলভীবাজারবাসী পাই না। এ ব্যাপারে আমরা 2 দিন, 3 দিন, 4 দিন, কোনো সময় 1 সপ্তাহ লেগে যায়। আমরা চাই মৌলভীবাজারে একটি PCR ল্যাব স্থাপন করা হোক। এখানে অনেক কিছুই আছে, কিছু সংযোজন বিয়োজন করলে PCR ল্যাবটি হয় না। সেই ব্যাপারে আপনার প্রত্যাশা করি
আপনার ভূমিকা আমরা আশা করি এই পিসিআর ল্যাবের জন্য চেষ্টা করবেন। মাননীয় প্রধান অতিথি, আমাদের একটি মেডিকেল কলেজ প্রয়োজন। এ জেলায় অনেক লোকের বসবাস। এ জেলা প্রবাসী অধ্যুষিত জেলা, চা বাগান শ্রমিক অধ্যুষিত জেলা, এবং এই জেলায় প্রায় অনেক মানুষের বসবাস। এই যার কারণে আমি মনে করি এখানে প্রায় 29 লাখ মানুষের বসবাস। এই জেলায় একটি মেডিকেল কলেজ নেই, বেসরকারি কোনোভাবেই নেই। একটি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করবেন, এই প্রত্যাশা করি আমরা। আর মৌলভীবাজারে কৃষি স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত, সেই উদ্বৃত্তকে আরও যদি আমরা এগিয়ে নিতে পারি, সামান্য আপনার মনোনদীর সুইচ গেটে একটি 4 ব্যান্ডের একটি সুইচ গেট স্থাপন করে একটি ডেইল করে 3 কিলোমিটার ডেইল করে কুদালিচড়া এনে দিতে পারলেই আমাদের হাওড়ে চলে যাবে। সেখানে আমরা মৎস্যের বিপ্লব হবে এবং কৃষিতেও বিপ্লব হবে। এই এলাকায় আরও উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। এই জায়গায় শুধু খরচ হবে 5 থেকে 6 কোটি টাকা। সেই দিকে যদি আপনি দৃষ্টি দেন তাহলে কৃষিতেও বিপ্লব হবে, মৎস্যতেও বিপ্লব হবে এবং মৌলভীবাজারবাসী চরমভাবে উপকৃত হবে। আমরা মৌলভীবাজার পৌরসভায় আপনাকে স্বাগত জানাই এবং পৌরসভায় আসার জন্য আপনার কাছে অনুরোধ রেখে এই জেলাকে আমরা একটি পরিচ্ছন্ন সুন্দর শহর পর্যটন জেলা হিসাবে গড়ে করার লক্ষ্যে আপনার ভূমিকা প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ।